নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের প্রত্যেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ। দেখো, আমি কিন্তু কিছুদিন আগে আমাদের চ্যানেলের মাধ্যমে একটা ভিডিও দিয়েছিলাম, যেখানে আমরা বলেছিলাম আর্কিপলের মাধ্যমে একটা গুরুত্বপূর্ণ নোটিফিকেশন দেওয়া হয়েছিল। ওইটা মিনিমাম অনেক দিন হয়েছে, প্রায় 3 থেকে 4 মাস হয়েছিল ভিডিওটা আমরা দিয়েছিলাম আমাদের চ্যানেলের মধ্যে। তো ওইখানে যতটা রেসপন্স আমরা পেয়েছিলাম, ওই রেসপন্স অনুযায়ী এখানে আর্কিপলের যে দপ্তর রয়েছে, ঠিক আছে, আর্কিপলের যে দপ্তর রয়েছে, ওই আর্কিপলের দপ্তর কিন্তু তাদের যে রিক্রুটমেন্টের যে প্রসেসটা রয়েছে, ওই প্রসেসটা খুবই সুন্দরভাবে এটা কমপ্লিট করেছে। প্রায় যখন নোটিফিকেশনের ডেটটা শেষ হয়েছিল, অর্থাৎ অ্যাপ্লিকেশন করার একটা স্টার্ট ডেট এবং লাস্ট ডেট থাকে। তো অ্যাপ্লিকেশন করার যে লাস্ট ডেট ছিল, লাস্ট ডেটের প্রায় 3 থেকে 4 দিন পর কিন্তু সবার ইমেলের মধ্যে নোটিশ দেওয়া হয়েছিল যে এখানে তোমাদের এক্সামের জন্য, এবং এক্সাম যারা দিয়েছে তাদের কিন্তু এখানে ফাইনাল নোটিশও কিন্তু এখানে চলে এসেছে। ঠিক আছে, এইভাবে কিন্তু খুবই দ্রুতভাবে আর্কিপল যে প্রসেসটা রয়েছিল, রিক্রুটমেন্টের প্রসেসটা কমপ্লিট করেছে, তাও কিন্তু ত্রিপুরার মধ্যে অন্যান্য যে সমস্ত রিক্রুটমেন্ট দপ্তরগুলো রয়েছে ওইগুলি কিন্তু এইভাবে কমপ্লিট করেইনি। ঠিক আছে, তো এই আর্কিপল যে যে দপ্তরটা রয়েছে, দপ্তরটা কিন্তু খুবই সুন্দরভাবে যে এখানে যে পোস্টগুলো রয়েছে, পোস্টগুলি সুন্দরভাবে কিন্তু তারা কমপ্লিট করিয়েছে। তো আজকে আবারও কিন্তু আর্কিপলের মাধ্যমে আরও একটা সুন্দর একটা নোটিফিকেশন দেওয়া হয়েছে। ওই নোটিফিকেশনটা নিয়ে আমরা আলোচনা করব। অবশ্যই কিন্তু তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই সবার মধ্যে ক্লিক করে রাখবে, যাতে করে প্রত্যেকটি চাকরি নোটিফিকেশনগুলি আসার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যায়। আচ্ছা, রিসেন্টলি একটা কথা বলছি। রিসেন্টলি আমরা কালকের একটি ভিডিও আমরা দিয়েছিলাম, যেখানে আমরা বলেছিলাম বন দপ্তরে নিয়োগের জন্য, ত্রিপুরা ফরেস্ট ডিপার্টমেন্টের মধ্যে নিয়োগের জন্য যে ভিডিওটা আমরা দিয়েছিলাম। ওই ভিডিওর কমেন্টের মধ্যে কিছু স্টুডেন্ট, প্রায় 1 থেকে 2 জন স্টুডেন্ট আমাদেরকে কমেন্ট করেছিল আমরা ভিউজের জন্য ভিডিওটা দিয়েছি, বা যখন নোটিফিকেশন আসবে ভিডিও দেওয়ার জন্য। তোমরা যে সমস্ত স্টুডেন্ট যারা এই সমস্ত কমেন্টগুলি করে থাকো, তোমাদেরকে বলছি তোমরা কিন্তু আদার্স যে সমস্ত ক্যান্ডিডেট আমাদের চ্যানেল থ্রুতে সাকসেস পাচ্ছে, তাদেরকে কিন্তু তোমরা কোনো সময় তোমরা এর ক্ষতি করবে না। অবশ্যই এই কথাটা আমি তোমাদেরকে বলছি, এবং তোমরা আমাদের চ্যানেল থেকে কিন্তু অবশ্যই দূরে থাকবে। ঠিক আছে, তোমরা আমাদের চ্যানেলটাকে আনসাবস্ক্রাইব করে রাখবে, এবং তোমাদের কোনো রকম সাবস্ক্রাইব করার কোনো দরকার নেই। তোমরা কিন্তু আমাদের চ্যানেলটাকে ফলো করবে না। তো যারা আমাদের চ্যানেলকে বিগত অনেক দিন ধরে ফলো করছে, তারা অবশ্যই এই বিষয়টা জানে যে আমরা কিভাবে স্টুডেন্টকে এখানে রেসপন্সটা দিয়ে থাকি। ঠিক আছে, তো যারা এই সমস্ত আননেসেসারি কমেন্টগুলি করে থাকো, তোমাদেরকে বলছি তোমরা অবশ্যই এখানে আমাদের চ্যানেলটিকে আনসাবস্ক্রাইব করে যেতে পারো, কোনো রকম প্রবলেম নেই। দেখো, এখানে যে নোটিফিকেশনটা নিয়ে আজকে ভিডিওতে বিশেষ করে আলোচনা করবো, সেটা হচ্ছে আর্কিপলের মাধ্যমে ত্রিপুরা থেকে একটা নোটিশ দেওয়া হয়েছে। নোটিশের মধ্যে কি বলা হয়েছে দেখো, ফার্স্টলি বলে রাখি, এটা কিন্তু প্রাইভেট ভাবে। ঠিক আছে, তো আর্কিপল ম্যান পাওয়ার সার্ভিসের মাধ্যমে 2025 অর্থবর্ষে 2024-25 অর্থবর্ষে প্রথম একটা নোটিফিকেশন দেওয়া হয়েছিল। ওই নোটিফিকেশনে কিন্তু খুবই সুন্দরভাবে আর্কিপলের দপ্তর খুবই সুন্দরভাবে কিন্তু নোটিফিকেশনটা হ্যান্ডেল করেছে। প্লাস এখন দ্বিতীয়ভাবে এমপ্লয়মেন্ট নোটিফিকেশন 02/2024-2025 দেওয়া হয়েছে। ঠিক আছে, এখানে ভিউ অপশনের মধ্যে ক্লিক করলে তোমরা নোটিফিকেশন ডাউনলোড করতে পারবে, এবং অ্যাপ্লাই অপশনের মধ্যে ক্লিক করে তোমরা চাইলে আমাদের থেকেও অ্যাপ্লিকেশন করতে পারো। আমাদের থেকে অ্যাপ্লিকেশন করার জন্য নিচে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে, কন্ট্যাক্ট করতে পারো। এখন দেখো, তোমাদের পুরো অ্যাপ্লিকেশন ফর্মেটটা তোমাদের দেখিয়ে দিচ্ছি কি বলা হয়েছে। দেখো, আর্কিপলের মাধ্যমে এই যে নোটিশটা দেওয়া হয়েছে, এখানে ফার্স্টলি তোমাদের ড্রাইভার, ঠিক আছে, ড্রাইভার পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে সম্পূর্ণ রকম। এখানে দেখো, আর্কিপলের মাধ্যমে এখানে সম্পূর্ণ রকম বলা হয়েছে ড্রাইভার পোস্টে নিয়োগ করা হচ্ছে। ড্রাইভার পোস্টের জন্য তোমরা যারা মাধ্যমিক পাস আউট রয়েছো, ঠিক আছে, তোমরা আবেদন করতে পারবে। এক্সপিরিয়েন্স থাকতে পারবে ড্রাইভারের LMV অথবা SUV লাইসেন্সে। ঠিক আছে, ড্রাইভিংয়ের তোমাদের এক্সপিরিয়েন্স থাকতে হবে। তোমরা যদি মাধ্যমিক পাস আউট করে থাকো, সেক্ষেত্রে তোমরা আবেদন করতে পারবে। 7টি পোস্ট রয়েছে, এক্সপিরিয়েন্সটা 4 বছর এক্সপিরিয়েন্স লাগবে। ফিক্সড তোমাদের এখানে 9,500 টাকা তোমাদের ফিক্সড স্যালারি থাকবে, আগরতলার লোকেশন। এরপর দেখো, তোমাদের এখানে দ্বিতীয়ত যে জার্নালিস্ট পোস্টটা রাখা হয়েছে, এখানে তোমাদের 8 পাস করা থাকলে তোমরা আবেদন করতে পারবে। 2টি পোস্ট হচ্ছে, 3 বছর তোমাদের এক্সপিরিয়েন্স লাগবে, 5,000 টাকা তোমাদের দেওয়া হবে। এখানে আগরতলার মধ্যে পোস্টিং থাকবে। সিকিউরিটি গার্ডের মধ্যে 10 পাস এখানে পোস্ট রয়েছে, যেখানে তোমরা 10টি পোস্ট রয়েছে, এবং 3 বছর এক্সপিরিয়েন্স লাগবে। 8,500 টাকা করে স্যালারি দেওয়া হবে আগরতলার জন্য। ঠিক আছে, এইভাবে কিন্তু এখানে স্যালারিগুলি এখানে দেওয়া হয়েছে, প্লাস পোস্টগুলি এখানে মেনশন করা হয়েছে। দেখো, খুবই সুন্দর একটা পোস্ট, যেটা হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর। এই পোস্টটার মধ্যে আমাদের ত্রিপুরা থেকে প্রচুর পরিমাণ, আমরা ভিডিওটা দেওয়ার পর প্রচুর ক্যান্ডিডেট কিন্তু অ্যাপ্লিকেশন করবে। এখানে তোমাদের নর্মালি গ্রাজুয়েশন কমপ্লিট করে থাকতে হবে। স্যালারিটা কিন্তু তোমাদের পার ডে হিসেবে তোমাদের স্যালারিটা দেওয়া হবে। এটা এমন নয় যে তোমাদের স্যালারিটা ফিক্সড একটা স্যালারি থাকবে, এমন নয়। পার ডে অনুসারে তোমাদের স্যালারিটা দেওয়া হবে। 41টি টোটাল পোস্ট রয়েছে, 2 ইয়ার্সের এক্সপিরিয়েন্স লাগবে। ঠিক আছে, ডাটা এন্ট্রি অপারেটর মধ্যে অন্য যে সমস্ত যদি তোমরা কাজ করে থাকো, সেক্ষেত্রে 2 ইয়ার্সের এক্সপিরিয়েন্স থাকবে। 25,000 টাকা পার মান্থ তোমরা স্যালারি পাবে মোটামুটি।
ঠিক আছে? এরপর দেখো তোমাদের এখানে বলা হয়েছে আগরতলার জন্য ৫টি পোস্ট রয়েছে। তারপর এখানে ডিব্রুগড়ের জন্য তোমাদেরকে ৩টি পোস্ট রয়েছে। ডিমাপুরের জন্য ৬টি পোস্ট রয়েছে, ইম্ফলের জন্য ৩টি, শিলচরের জন্য ৪টি এবং শিলংয়ের জন্য ১টি, হাফলংয়ের জন্য ১টি এবং গুয়াহাটির জন্য ১৮টি পোস্ট রয়েছে। এইভাবে কিন্তু তোমাদের পোস্টগুলো রয়েছে। তোমরা চাইলে বিভিন্ন জায়গায় তোমরা অ্যাপ্লিকেশন কিন্তু করতে পারো। ঠিক আছে? এরপর দেখো তোমাদের নিচে যে পোস্টগুলো রয়েছে কম্পিউটার অপারেটর পোস্টের মধ্যে যারা এখানে সেকেন্ডারি পাস আউট অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস আউট রয়েছে তোমরা আবেদন করতে পারবে। ঠিক আছে? উচ্চ মাধ্যমিক পাস আউট হলে আবেদন করতে পারবে। ৩৭টি পোস্ট রয়েছে, 1 ইয়ার্স এক্সপিরিয়েন্স লাগবে। ৩০,০০০ টাকা তোমাদের এখানে স্যালারি থাকবে। দেখো এখানে বিভিন্ন জায়গায় কিন্তু এখানে তোমাদের পোস্টিং এর জন্য এখানে বলা হচ্ছে। ঠিক আছে? কিন্তু এখানে কিন্তু তোমাদের ত্রিপুরার জন্য পোস্ট নেই। কম্পিউটার অপারেটরের মধ্যে ত্রিপুরার জন্য পোস্ট নেই। তো এখানে যে জায়গাগুলি দেওয়া হয়েছে তোমরা যদি চাও ত্রিপুরা থেকে হয়ে এই সমস্ত জায়গায় তোমরা আবেদন করতে চাইছো সেক্ষেত্রে আবেদন করতে পারবে। এরপর মাল্টিটাস্কিং স্টাফ অর্থাৎ এমটিএস পোস্ট। এমটিএস পোস্টের জন্য এখানে ভালো মানের একটা পোস্ট রয়েছে। হাই সেকেন্ডারি যদি তোমরা এখানে কমপ্লিট করে থাকো সেক্ষেত্রে তোমরা আবেদন করতে পারো। স্যালারিটা তোমাদের ক্যালকুলেট করা হবে পার ডে বেসিসে। তো মিনিমাম তোমাদের ২১,০০০ টাকা পার মান্থ তোমরা এখানে স্যালারিটা পেয়ে যাবে। ৪৭টি টোটাল পোস্ট রয়েছে, 1 ইয়ার্স তোমাদের এক্সপিরিয়েন্স লাগবে। ঠিক আছে? এবং তোমাদের দেখো আগরতলার জন্য ৬টি পোস্ট রয়েছে, ডিব্রুগড়ের জন্য ৩টি পোস্ট, ডিমাপুরের জন্য ৫টি পোস্ট, ইম্ফলের জন্য ১টি পোস্ট, শিলচরের জন্য ১টি পোস্ট। তারপর তোমাদের এখানে সবগুলি পোস্ট রয়েছে, যেমন শিলংয়ের জন্য ২টি পোস্ট রয়েছে। তারপর তোমাদের গুয়াহাটির জন্য ম্যাক্সিমাম ক্যান্ডিডেট আমাদের গুয়াহাটির মধ্যেও রয়েছে। গুয়াহাটি থেকে তোমাদের ১৭টি পোস্ট রয়েছে। ঠিক আছে? এরপর আরও একটি পোস্ট যেটা হচ্ছে তোমাদের প্রোগ্রাম অফিসার। এই পোস্টের মধ্যে যে সমস্ত ক্যান্ডিডেটরা তোমরা কোনো রকম এক্সপিরিয়েন্স লাগবে না এই পোস্টের মধ্যে, শুধুমাত্র তোমরা যদি এখানে পোস্ট গ্রাজুয়েশন ইন সোশ্যাল ওয়ার্কার বা সাইকোলজি বা চিলড্রেন ডেভেলপমেন্ট বা হিউম্যান রাইটস এগুলি থেকে বা পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন বা সাইকোলজি এই সমস্ত এগুলি থেকে যদি তোমরা এখানে করে থাকো, ঠিক আছে, তাহলে তোমরা এই পোস্টের মধ্যে আবেদন করতে পারবে। এখানে তোমাদের ২৭,০০০ টাকা পার মান্থ স্যালারি পেয়ে যাবে। ঠিক আছে? এবং আগরতলার মধ্যে তোমাদের প্লেস অফ পোস্টিংটা থাকবে, অর্থাৎ পোস্টিংটা আগরতলার মধ্যে থাকবে, ত্রিপুরার মধ্যে। এটা হচ্ছে তোমাদের প্রোগ্রাম অফিসার এই পোস্টটার মধ্যে। ঠিক আছে? এরপর দেখো তোমাদের নিচে আরও অনেকগুলি পোস্ট রয়েছে, যেমন তোমাদের প্রোটেক্ট অফিসার রয়েছে যেখানে তোমাদের ৮টি পোস্ট রয়েছে। ৮টি পোস্ট এখানে রয়েছে যেখানে তোমরা পোস্ট গ্রাজুয়েশন ইন সোশ্যাল ওয়ার্কার, সাইকোলজি বা চিলড্রেন ডেভেলপমেন্ট বা হিউম্যান রাইটস এগুলি থেকে যদি করে থাকো সেক্ষেত্রে আবেদন করতে পারে। 8টি পোস্ট রয়েছে, কোনো এক্সপিরিয়েন্স লাগবে না। 22,০০০ টাকা তোমাদের স্যালারিটা থাকবে। এখানে ডিস্ট্রিক্ট ওয়াইজ এখানে পার্সনের কথা এখানে বলা হয়েছে। ঠিক আছে? আর সোশ্যাল ওয়ার্কারের মধ্যে তোমাদের 16টি পোস্ট রয়েছে যেখানে তোমরা নর্মালি যারা এখানে বিএ কমপ্লিট করে রেখেছো ইন সোশ্যাল ওয়ার্কার, সাইকোলজি বা সোশ্যাল সায়েন্সের মধ্যে, তাহলে তোমরা আবেদন করতে পারো যে কোনো ইউনিভার্সিটি থেকে। 2 ইয়ার্সে তোমাদের এক্সপিরিয়েন্স লাগবে। ঠিক আছে? 15,০০০ টাকা তোমাদের স্যালারি দেওয়া হবে। এটা কিন্তু ডিস্ট্রিক্ট ওয়াইজ হবে। এবং তোমাদের এখানে পার্সোনাল সিকিউরিটি পোস্টের মধ্যে তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে যেখানে তোমাদের গ্রাজুয়েশন পাস আউট করা থাকলে এবং কম্পিউটারের টাইপিং স্পিডটা মিনিমাম পার মিনিট অর্থাৎ 1 মিনিটে 50 ওয়ার্ড টাইপিং স্পিড থাকতে লাগবে। সেটা কিন্তু ইংলিশে বা হিন্দিতে যে কোনো একটা মাধ্যমে। ইংলিশে হলে সবচেয়ে বেটার হয়। ইংলিশে হলে তোমাদের এখানে সবচেয়ে বেটার হয়। তোমরা যদি ইংলিশে 50 ওয়ার্ড পার মিনিট তোমরা যদি এখানে টাইপিং করে দেখাতে পারো সেক্ষেত্রে তোমরা আবেদন করতে পারো। 4 বছর তোমাদের এখানে এক্সপিরিয়েন্সের কথা বলা হয়েছে। এখানে 24,408 টাকা কিন্তু তোমাদেরকে স্যালারি দেওয়া হবে। সম্পূর্ণ ত্রিপুরার মধ্যে তোমাদের প্লেস অফ পোস্টিংটা থাকবে। ঠিক আছে? তো এখানে ভালো মানের একটা পোস্টের কথা বলা হয়েছে। ঠিক আছে? ভালো মানের একটা পোস্টের কথা বলা হয়েছে। তোমরা যারা এখানে আবেদন করতে চাও তোমরা কিন্তু আবেদন করতে পারো। দেখো আবেদনের জন্য এখানে যে টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো দেওয়া হয়েছে এটা ভালোভাবে লক্ষ্য রাখবে। এখানে দেখো সম্পূর্ণ রকম সিলেক্টেড ক্যান্ডিডেট এখানে আউটসোর্সিং এর বেসিক এখানে নিয়োগ করা হচ্ছে। এটা কিন্তু অবশ্যই আমি প্রথমেই বলেছি যেহেতু এটা একটা প্রাইভেট ভাবে তোমাদের নিয়োগটা করানো হচ্ছে। ঠিক আছে? এরপর দেখো তোমাদের এখানে সিলেকশনের জন্য তোমাদের সম্পূর্ণ রকম ইমেলের মাধ্যমে সমস্ত কিছু জানিয়ে দেওয়া হবে। ঠিক আছে? প্রিভিয়াস তোমরা যারা আবেদন করেছিল কিছুদিন আগে 01/2024-2025 নোটিফিকেশনে তোমরা অবশ্যই জিনিসটা জানো ভালোভাবে। এবং দ্বিতীয়ত বলা হচ্ছে তোমাদের দেখো এখানে https://www.archipel.com এই ওয়েবসাইটের মধ্যে গিয়ে তোমরা 24 তারিখ 2 মার্চ 2025 থেকে 15 তারিখ 3 মার্চ 2025 বিকাল 3টা PM পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে। আর যারা কিছুটা অ্যাপ্লিকেশন করে ইনকমপ্লিট করে রাখবে তোমাদের ডাইরেক্টলি এখানে রিজেক্ট করে দেওয়া হবে। ঠিক আছে? তো যারা অ্যাপ্লিকেশন করবে 15 তারিখ 3 মার্চ 2025 এই তারিখের মধ্যে তোমাদের অ্যাপ্লিকেশনটা কমপ্লিট করতে হবে। ঠিক আছে? 24 তারিখ 2 মার্চ 2025 থেকে 15 তারিখ 3 মার্চ 2025 পর্যন্ত তোমরা 15 তারিখ 3 মার্চ 2025 পর্যন্ত তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। অবশ্যই কিন্তু তোমরা এই বিষয়টা লক্ষ্য রাখবে। যারা আমাদের চ্যানেলের মধ্যে এই ভিডিওগুলি তোমাদের দেখে কিছুটা হেল্পফুল হয়ে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখবে। এবং তোমাদের বলে রাখি আমি কিন্তু আবারও বলছি যারা আমাদের চ্যানেলের মধ্যে যেগুলি আমরা আপকামিং নোটিফিকেশন দিয়ে থাকি তোমাদের প্রিপারেশনের জন্য ওইগুলি দেখে যদি তোমাদের এখানে কিছুটা মনে হয় যে আমরা ভিউজের জন্য ভিডিও দিচ্ছি সেক্ষেত্রে আমি তোমাদের বলবো যাদের এই সমস্ত
ভাবনাগুলি রয়েছে তোমরা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটিকে আনসাবস্ক্রাইব করে যেতে পারো। আমরা কিন্তু কোনো রকম ভিউজের জন্য আমরা ভিডিও দিই না। যদি ভিউজের জন্য যদি ভিডিও দেওয়াই হতো সেক্ষেত্রে আমাদের বিভিন্ন রকম আরও প্রচুর ভিডিও রয়েছে যেগুলি আমরা দিতে পারতাম, ঠিক আছে? তো রিসেন্টলি আমরা বন্দোত্তরের যে নিয়োগটা রয়েছিল এই নিয়োগের ভিডিওটা যখন দিয়েছে তখন কিছু ক্যান্ডিডেট শুধুমাত্র 1 থেকে 2 জন ক্যান্ডিডেট বলছে যে আমরা ভিউজের জন্য ভিডিও দিচ্ছি প্লাস যখন নোটিফিকেশন আসবে ভিডিও দেওয়ার জন্য। দেখো একটা কথা বলা রাখি, যখন নোটিফিকেশন আসবে তখন কিন্তু নোটিফিকেশন আসার সঙ্গে সঙ্গে তোমরা প্রিপারেশন কখনোই কিন্তু করতে পারবে না। একই চাকরি রিক্রুটমেন্টের মধ্যে যদি তোমরা এখানে প্রিপারেশন করতে চাও সেক্ষেত্রে তোমাদের মিনিমাম 1 থেকে 2 বছর কিন্তু তোমাদের অবশ্যই এখানে টাইম লাগবে, ঠিক আছে, ভালো ফলাফল করার জন্য। তো নোটিফিকেশন আসলে তোমরা যারা এখানে প্রিপারেশন করবে এটা ভাবছো, তো তোমাদের কিছু বলার নেই, তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারো, কোনো রকম প্রবলেম নেই, ঠিক আছে? তো রিসেন্টলি আরকিপলের মাধ্যমে এই যে নোটিফিকেশনটা দেওয়া হয়েছে এটা কিন্তু খুবই ভালো একটা নোটিফিকেশন। এটা ত্রিপুরার মধ্যে খুবই ভালোভাবে এটা রেসপন্স করছে, ঠিক আছে? আউটসোর্সিংয়ের থ্রুতে এটা নিয়োগ করা হচ্ছে। যারা আবেদন করতে চাও তোমরা ডাইরেক্টলি এখানে অ্যাপ্লাইয়ের অপশন রয়েছে, আমরা ভিডিও ডেসক্রিপশনের লিঙ্কটা দিয়ে দেবো। অ্যাপ্লাই অপশনের মধ্যে ক্লিক করার পর তোমাদের সামনে নতুন পেজ ওপেন হবে, ঠিক আছে? আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এখানে লাইভ নতুন পেজ ওপেন হবে। তোমরা প্রথমত এখানে রেজিস্টার সাইন আপ অপশন আছে, সাইন আপ অপশনের মধ্যে ক্লিক করবে। সাইন আপ অপশনের মধ্যে ক্লিক করে তোমরা সমস্ত ডিটেলসগুলি ফিল আপ করে তারপর তোমরা লগ ইন করে তোমরা অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল আপ করে নিতে পারবে, ঠিক আছে?